রাজা ওরে ছাড়ছে, ছাড়ার রিজন কি জানেন? ও লাস্ট বার যখন কট খাইছে না রুমের ভিতরে, একটা ভিডিও হইলে আমি খারাপ কিছু করবো, ভিডিও হবে না, ছেলেদের লগে হইতে তোর বাপ মাই ছাইরা দিছে। ওরা যখন দুজন পালায় গেছে, ওদের কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, ওরা হচ্ছে ভাইয়ের থেকে টাকা পয়সা নিয়ে গেছে, ইউটিউব চ্যানেল সেল দিয়ে। যাই হোক, তোমরা 1971 সালের যুদ্ধ দেখছো কিনা তা আমি জানি না, তবে হ্যাঁ টিকটকের বর্তমানের যুদ্ধ আশা করি তোমরা সকলেই দেখতে পারতেছো। তবে শুনলাম নাকি আখিও নাকি এক সময় কট খেয়েছিল। না, এটা কিন্তু ভালো জিনিস যে মেয়েদের সাথে ঝগড়া লাগলে তা অবশ্যই আমরা জানতে পারি যে তাদের সাথে আসলে আগে কি ঘটেছিল। রাজা ওরে ছাড়ছে, ছাড়ার রিজন কি জানেন? ও লাস্ট বার যখন কট খাইছে না রুমের ভিতরে, একটা পোলা লয়া। দেখো, আমাদের সাথে যদি কোনো ছেলেদের সাথে গ্যাঞ্জাম হয় তাহলে কখনোই মুখ থেকে বের হয় না যে কোন ছেলেটা কি করেছিল, কোন ছেলেটা পাট খেতে গিয়েছিল কোনো মেয়েকে নিয়ে। কিন্তু না না না, মেয়েদের বেলায় পুরোটাই উল্টো রে ভাই। তোমার সাথে একটু ঝগড়া হয়েছে মানে তোমার সকল কিছু আমি বের করে দেবো, এটাই হলো মেয়েদের আসল পাওয়ার। যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, ওদেরকে নিয়ে আগে একটা ভিডিও বানাইছিলাম, তোমরা এতবারই কমেন্ট করেছো যে ভাই দ্বিতীয় পার্ট চাই, আমি আর না দিয়ে পারলাম না। যাই হোক, আজকে কিন্তু জমবে খেলা, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও হইলে আমি খারাপ কিছু করবো, ভিডিও হবে না। যাই হোক, আমি শুরু থেকে বলতেছি, মিথিলা এবং ইবা দুইজনই পালিয়ে যায়। তবে দুঃখের বিষয় এইটা যে তাদের কাছে কোনো প্রকারের টাকা পয়সা ছিল না। তবে মিথিলার কাছে একটা জয় মিথিলা নামের একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা কিনা আখির ভাইয়ের কাছে সেল করে ওই টাকা নিয়ে মিথিলা ইবাকে নিয়ে পালিয়ে যায়। তবে এরপরেও একটা বড় দুঃখের বিষয় এইটা যে তারা আবার ধরা খেয়ে যায়। সোজা বাংলায় বলতে গেলে তারা কট খেয়ে যায়। মিথিলা ইবা যেহেতু কট খেয়েছে সেহেতু তারা মনে করে নেয় তাদেরকে বলে দিয়েছে আখি, সেই কারণে আখির যত পাস্ট ছিল, যেমন আখিও নাকি রুমে কট খেয়েছিল। রাজা ওরে ছাড়ছে, ছাড়ার রিজন কি জানেন? ও লাস্ট বার যখন কট খাইছে না রুমের ভিতরে, একটা পোলা লয়া। বিশ্বাস করেন ভাই, আখি যাকে কট খেয়েছিল সেইটা আমি আগে জানতাম না। যখনই কিনা মিথিলা বলল তখন আমি বুঝতে পারলাম কাম হয়তো বা ঘটেছিল। পেছটা যদি না থাকে না, আমি যে এমন ছোলা ছুড়মু তোমাদের। মিথিলা ভাই, আমারে কিছু কইরেন না, আমি শুধুমাত্র একটা ভিডিও বানাইতেছি। একজনে আখি এইসব করে ইনকাম করে, বাপ মা তো ছাইরাই দিছে। হ্যাঁ, বাপে তো কিছুই করে না, যে গাঞ্জা মুঞ্জা টানে যেখানে সেখানে। ও, তাহলে অবশেষে আমরা এটাও জানতে পারলাম যে আখি গাঞ্জা টানে। আরে সিফাত, তুই পোলইয়া কি করলি রে? ওরা গাঞ্জা টানে আর তুই কিছুই করতে পারস না। আর ভাই একটা ঘরে বয়া বয়া ঘরেতে তো বেরই হয় না, কি করে জানেন? জুয়া খেলে। জুয়া খেলে যখন একটু জিতে তখনই। আর ভাবি একটা এক একজনের ভিডিও করে করে ভাইরাল করে ডলার কামায়। এদের কামই এগুলা ভাই, এগুলা কামই এগুলা। আরেকজন এই যে এখন একটু পশ হইছে, পশ, এই জন্য সবাইকে ওরা একটু সবাইকে সবাই ওরা একটু ডাকে, আসো আমার এখানে প্রমোট, এই প্রমোটে চলে। আর এই যে এই সবাই কি চলা যায়? ঠিক আছে, চল না, এত বড় ফ্যামিলি ও একাই চলে। ওর বাপে একটা টাকাও দেয় না, 2 দিন পর পর চুল টানাটানি, বাবির মায়েরা মাথা ফাটায়, বোটিংয়া দৌড় দেয়, নেশা খায়া, মানে রাস্তেল আর কি, নেশা করে অরে মারে, যেই ঝামেলা। যদি দেখাইতে পারতাম আপনাদের। প্রমাণ লাগবে? আচ্ছা, প্রমাণ নিয়ে আমি আসতেছি। প্রমাণ আছে আমার কাছে, কই জানি আছে, আমি খুঁজে বের করতেছি। আমি আসবো, আমি আবার আসবো। ওরা যদি বেশি আবার বাড়াবাড়ি করে না, আমি সব দিব আপনাদেরকে, সব। ঠিক আছে, আমি সব দিব। এই না হলে মেয়েদের ঝগড়া। এখন আপনারা যদি কোনো মেয়ে হয়ে থাকেন, কোনো মেয়ের সাথে প্লিজ ঝগড়া করতে যাবেন, তাহলে মনে রাখবেন আপনি যা যা করেছেন সব কিন্তু বের হয়ে যাবে। মেয়েদের মুখে যে কোনো কথা চেপে থাকে না, তাই এদের না দেখলে বোঝাই কঠিন। আপনারা কি জানেন, এরা কিন্তু একসময় অনেক ভালো বন্ধু ছিল, আখি এন্ড মিথিলা। তবে দুঃখের বিষয় এইটা যে তাদের মাঝে এতটা পরিমাণ এখন ঝগড়া চলতেছে, আল্লাহ জানে কখন আবার এদের লিঙ্ক ভাইরাল করে দেয়। আচ্ছা, আপনারা কি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেছে, যার জন্য এত কিছু, মানে যার জন্য এত কিছু হইতেছে সে কই? আমি তো ভাই ইবার কথা বলতেছি। মিথিলা ইবাকে নিয়ে পালিয়ে গিয়ে কট খেলো আখি বলে দেওয়ার কারণে এখন মিথিলা আর আখির ভিতরে ঝগড়া চলতেছে। তবে আমরা ইবাকে খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, ইবাকে দেখা যাচ্ছে না, এর কারণ আমি বুঝতে পেরেছি। যখন কিনা মিথিলা এবং ইবা এক রুমের ভিতরে কট খেয়েছে, তখন ইবা চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে এই ভিডিও জানি কোনোভাবে পাবলিশ না হয়, তাহলে আমি কিছু একটা করে ফেলবো। হয়তোবা মাঝখান থেকে ইবাকে সরিয়ে এরপরে মিথিলা এবং আখি লেগে পড়েছে। যাই হোক, তারা লাগালাগি করুক, দরকার হলে আমরা আরো একটা ভিডিও বানাবো। সেহেতু আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এন্ড কমেন্ট বক্সে বলে যেও কি চাও পরের বার চেষ্টা করবো দেওয়ার। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।